বাবা খেয়ে এই তোরা জানিস না ওই পাশে সুরজের বকেলে পালিয়ে গেছিল বাদশা। ও তো অ্যাক্সিডেন্ট হয়েছিল যে হসপিটালে, আজকে ওরা মরে গেছে। মরার খবর লেছি তো নাচতে নাচতে। নাচবো না? বাদশা সুরজের সংসারটাকে ভেঙে তছনছ করে দেয়, দেখলি তো? বাপ বাপকেও ছাড়ে না। ঠিক 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 ঠিক। চল সভাপতি সাহেব আছেন নাকি গো? কে বলছেন? আমি আমার মেয়েকে নিয়ে এসেছি, দেখেন আপনার কাছে। ও আপনি আসুন, চলবেন না, চল। বসুন। সভাপতি সাহেব, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি, কি করব? আমি তো মাথায় কোনো কাজ করছে না। আমি গরিব মানুষ, খাটবো না, করবো না, ছেলেপেলেকে দেখবো। ছেলেপেলেকে মায়ের পরের বাড়ি পাঠিয়ে দিলাম যে সংসার করে খাবে রে মা। এই যুগ দুর্দান্ত, এই যে কাহিনী ঘটালি, এ লোকে কি বলছে বা আমার কি যা হচ্ছে? আমি তো মাঠেও চেতাচ্ছি না, ঘাটেও চেতাচ্ছি না, লোকের জন্য মুখ দেখাইতে পারছি না। মনে হচ্ছে আমি কবরের তলে ঢুকে পড়ি। তা আপনার কাছে এসেছি, আপনি কিছু একটা করে দেন, একটা বিচার করে দেন। আমি গ্রামের লোকজনের কাছে মুখ দেখাতে পারছি না, কি করে বাঁচবো, কি করে খাবো। এই মেয়েকে নিয়ে আমি জ্বলে পুড়ে মিলাম, আমি বুঝতেছেন তো? দেখুন, আপনার মেয়ে যা কেলেঙ্কারি করেছে, এটা সমাজের কাছে আমাদের খুব খুব খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে। তা আপনি যখন বলছেন, এটা তো আমাদের সমাজ ছাড়া হবে না, আরো লোকজন আছে, তাদের ডাকতে হবে। তা আমি দেখছি আপনি কি টাকা পয়সা নিয়ে এসছেন। আমাদের সমাজের নিয়ম আছে যে মালতেকে 300 টাকা দিতে হয়। আমি এনেছি 300 টাকা সব আমি এনেছি। আচ্ছা দাঁড়ান, দেখি মালতে আছে কিনা দেখিনি। হ্যালো, হ্যাঁ মালতে সাহেব, একটু হ্যাঁ আসুন তো। আমার বাড়িতে একটা বিচারের ব্যাপার আছে, আপনারা ডাকতে হবে, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ আসুন। ব্যাপারটা হচ্ছে মেয়ের ব্যাপারে একটা বিচার ডেকে দিতে হবে। তা আগামীকালই ডেকে দেন মালিক সাহেব নাকি? তা আপনার 300 টাকা তাহলে এখানে দিয়ে দিন। তাহলে দিচ্ছি। ঠিক আছে, কালকে তাহলে আপনার মেয়েকে নিয়ে সমাজে হাজির হবে। অবশ্যই। ঠিক আছে, ডেকে দিন তাহলে আপনি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। মালতে সাহেব, শুনুন শুনুন, এদের যাদের বিরুদ্ধে ডাকছে সুরজ এবং তার বাচ্চা এবং আমাদের সমস্ত মরলকে তুমি ডেকে দিও। ঠিক আছে আগামীকাল সন্ধ্যায়। সন্ধ্যা। ঠিক আছে, একটু বলবেন। ঠিক আছে। তাহলে মালতে সাহেব সবাইকে ডেকে দিচ্ছেন? হ্যাঁ তাহলে আমরা বিচার শুরু করছি। সেক্রেটারি সাহেব, তাহলে মেয়ের বাবাকে জিজ্ঞাসাবাদ করুন। মেয়ের বাবা, আপনি বলেন আপনার বক্তব্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখেন, আমার মেয়েটার জন্য একটা লালিশ ডাকা হয়েছে, যে জঘন্য কাজটা যে করেছে। আমি গরিব পিতা হিসেবে বলছি আপনাদেরকে যে আমার মেয়েটার ভাতটা একটু পাইয়া দেন। কেন, গরিব ঘরের ছেলে, আমি খেতে কমে খাই, খুব অসহায়। মেয়েটা মামাওরা মেয়ে, খুব বড় করেছিলাম, যা বড় ভুল করেছে এর কোনো ক্ষমাই নাই। তা আপনাদের বিচারটা ডাকা দেখেছি আমি, তা কোনো রকমে একটু ব্যবস্থা করে দিন আপনারা। গরিব ছোট ছোট বাচ্চা আছে। আপনার মেয়ে কত বড় অপরাধ করেছে আপনি জানেন তো? আপনার মেয়ে সুরজের বাড়ির সোনা দানা টাকা পয়সা যা ছিল, সুরজ তো আরবে ছিল আপনিও জানেন, তার টাকা পয়সা নিয়ে বাদশার সঙ্গে পালিয়ে গেল। যদি আজকে বাদশা মারা না আসতো, তাহলে কি আপনার মেয়ে এই বিচারের স্থলে আসতো? তাহলে আপনি সব বুঝতে পারছেন। আচ্ছা তুমি বলো যে তুমি কত বড় অপরাধ করেছো? তুমি বড় অপরাধ করোনি? এর অপরাধের কোনো সাজা আছে? যাক, আমরা একবার চেষ্টা করবো আপনাদের জন্য। বসুন, আমরা চেষ্টা করছি যাতে সমাধান কী করে করা যায়। আমরা রিপোর্ট পাঠাবো। তা আমি প্রথমে সেক্রেটারি সাহেবকে বলছি যে জুরি বোর্ডে কয়েকজনের আমি নাম করছি। সেই জুরি বোর্ড আমাদেরকে এখান থেকে উঠিয়ে দিতে হবে। এর সিদ্ধান্ত কী নেওয়া যায়, চলুন জুরি বোর্ডে যাওয়া যাক। তার আগে আমি একবার সুরজকে এবং সুরজের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি।
তারপর আমরা জেনে যাবো বিচারে। আছে ওরা আর শুনুন, তো শুনলাম মাস শুরুর কথা। মার বউকে নেওয়ার জন্যে আমার শ্বশুর আমাদের সমাজে ডেকেছে। তা তুমি তোমার বক্তব্য বলো। সে আমি তার যে মেয়ে আমার সুখের সংসারকে ভেঙে তছনছ করে দিয়েছে, সেই মেয়েকে আমার নেওয়া কখনো সম্ভব না। সে হচ্ছে একটা কলঙ্কিনী মেয়ে, আর এই মেয়েটাকে নেওয়ার জন্য আমার কখনো অনুরোধ করবেন না। তাহলে আপনি শুনলেন তো সব, আপনারা শুনছেন তো, তুমি শুনছেন তো নাকি? আর একটা কথা বলে দিই, যেটা বাচ্চাদের কথা, সেক্রেটারি সাহেব একটু বাচ্চাদেরকে জিজ্ঞাসাবাদ করলি। আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা রাজেশ, তোমার মা এখন তোমাদেরকে ফেরত চাইছে, তোমার মা চাইছে যে ওর কাছে যাওয়ার জন্য। তোমরা তোমার মায়ের কাছে যাবে? তুমি কি বলতে চাইছো? মা, তাহলে তোমার মায়ের কাছে যেতে চাইছো না? শুনলেন তো আপনারা সব, শুনেছো তো তুমি নাকি? নিজের বাচ্চা পর্যন্ত তোমার কাছে যেতে চাইছে না। আজকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছো তুমি। মেয়ে ভালো না। ঠিক আছে, আমরা এটা এখানে ডিসকাস না করে চলুন ঝুড়ি বোর্ডে চলুন একটু ঝুড়ি বোর্ডে যাই। হ্যাঁ চলুন চলুন। বসুন। স্যার যেটা বলবে ঠান্ডা মেজাজে শুনুন, সব বিষয় বলেন আপনি। আজকে দেশ মাস হলো যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আমরা জুড়ি বোর্ডে গিয়েছিলাম। আমরা সকল মহল থেকে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, তো আপনাকে জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে, এই মেয়ে যা অপরাধ করেছে, সত্যি তো যদি আজকে বাদশা মারা না দিত, তাহলে হয়তো এই মেয়ে সংসারে ফিরে আসার দাবি করতো না। তা আমরা বহু রকম বুঝিয়ে দেখলাম। সুরজ তো বলেই দিয়েছে যে সে মেয়ে তুলবে না। বাচ্চাদেরকেও জিজ্ঞাসাবাদ করছি, বাচ্চারাও বলছে তার মায়ের কাছে ফিরে যাবে না। তাই এই বিচার আমাদের পক্ষে করা অসম্ভব। আমরা অনুরোধ করব আপনাকে, আব্দুল হাই সাহেবকে অনুরোধ করব, আপনার মেয়ের ব্যাপারে যদি কিছু করার থাকে আপনারা আইনের দ্বারস্থ হন। আমাদেরকে অন্তত ক্ষমা করুন, কারণ নিজের বাচ্চা, যে বাচ্চাগুলো এত কষ্ট করে তার বাপের কাছে থেকেছে এতদিন, সেই বাচ্চা কী করে ওর কাছে যাবে? তারা তো নিজেরাই বলছে যাবো না। তা আমরা এই বিচার শেষ সিদ্ধান্ত নিতে পারলাম না। আপনারা যদি পারেন কোর্টের দ্বারস্থ হবেন, এটুকুই আমাদের শেষ বলে আমাদের এই সভা শেষ করলাম। তাহলে আপনারা আসুন। তাহলে চল তুই যা পাপ করে দিলে, এক মনে বিষ কিনবি, তোরও লেগে একটু বিষ দিবি, আমারও লেগে মনে যেন পড়ে থেকে বিছানা মেঘা। চল চল। মাগে একুলো গেল ওকুলো গেল, বাপ বাপ কেউ ছাড়ে না। ঠিকই বুঝে দিন হয়। আমাদের এই সকলকে নিয়ে, যে ছোট বাচ্চাদেরকে নিয়ে যে অভিনয় হয়েছে, বাপ বাপকেও ছাড়ে না। যদি আপনাদের সকলের ভালো লাগে, একটু আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য লাইক শেয়ার কমেন্টটা করুন। প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন।